Dear students, welcome to my YouTube channel জ্ঞানের আলো স্টাডি সেন্টার। 2024-25 সালে মাধ্যমিক পরীক্ষার দিন এবিটিএ টেস্ট পেপারে গণিত, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সমাধান, কিছু কঠিন প্রশ্নের আমরা সমাধান এই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করছি। যদি কোনো কিছু প্রশ্ন যদি গণিত বা ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানের প্রশ্ন যদি না পারো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9382967752 নাম্বারে প্রশ্নটি পাঠাতে পারো। 9382967752 নাম্বারে হোয়াটসঅ্যাপ প্রশ্ন পাঠাতে পারো, ঠিক আছে। আমরা 25 নাম্বার পেজে এবিটি এ টেস্ট পেপারে 25 নাম্বার পেজে আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে 8-2। প্রশ্নটা কত? 8-2। প্রথমে কি বলা আছে প্রশ্নটাতে, a প্লাস 1/b সমান 1 এবং b প্লাস 1/c সমান 1 হলে প্রমাণ করো c প্লাস 1/a সমান 1। তাহলে আমরা a প্লাস 1/b সমান কত? 1। আরেকটা কি দেওয়া আছে, b প্লাস 1/c সমান কত? 1, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে কি হবে, c প্লাস 1/a সমান 1 দেখাতে হবে। এটা হচ্ছে প্রমাণ্য বিষয়। তাহলে এখানে আমরা কি করব, এইখানে b আছে, সেকেন্ড পার্টে কি আছে? b আছে, প্রথম পার্টেও b আছে। তাহলে প্রথমে b এর মানটা আমরা সেকেন্ডে বসাবো। প্রথমে b এর মানটা কোথায় বসাবো? সেকেন্ডে, ঠিক আছে। প্রথমে তাহলে b এখানে বার করব, ab 1 হবে b। তাহলে এইখান থেকে ab মাইনাস b সমান মাইনাস 1। তাহলে b যদি কমন নিই তাহলে বাঁচছে কি 1 মাইনাস b মাইনাস 1, b সমান মাইনাস 1 a মাইনাস b। তাহলে b সমান কি পাওয়া গেল? -1/a মাইনাস b। তাহলে b এর জায়গায় মান বসাবো। b এর জায়গায় মান বসালে কি হবে? মাইনাস a মাইনাস b প্লাস c 1, ঠিক আছে। তাহলে এরপরে আমরা 1/c মাইনাস a মাইনাস b সমান 1 যদি লসাগু করি তো কত হবে? c মাইনাস ab। এখানে কত হবে? a মাইনাস b। এখানে কত হবে? মাইনাস c সমান 1। তাহলে a মাইনাস b মাইনাস c সমান হবে কত? ac মাইনাস bc, ঠিক আছে। তাহলে এখানে আমরা a গুলাকে একদিকে নিয়ে আসবো আর b গুলাকে একদিকে নিয়ে আসবো। এখানে b সমান কত? ও ওকে, এখানে b সমান কমন যাবে -1, ঠিক আছে। এখানে b এর মান কত? b এর মান হচ্ছে কত? a মাইনাস 1 তাহলে এখানে হবে কত? -1, ঠিক আছে। a মাইনাস 1, তাহলে এখানে -1, তাহলে এখানে কি হবে? ac মাইনাস c, উভয় পক্ষে c মাইনাস c ক্যান্সেল চলে যাবে। তাহলে বাঁচছে কি a মাইনাস ac সমান 1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটা কি করব, a সমান ac প্লাস 1। যদি আমাদের কি নিয়ে আসতে হবে? c প্লাস 1/a। তাহলে c প্লাস 1/a যদি আমরা নিয়ে আসতে হয়, তাহলে c দিয়ে যদি আমরা c দিয়ে যদি ভাগ করা হয়, c দিয়ে নয় a দিয়ে যদি ভাগ করা হয় উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষে a দিয়ে ভাগ করে পাই। a দিয়ে ভাগ করলে কত হয়? 1। a দিয়ে ভাগ করলে কত? c 1/a। তাহলে c প্লাস 1/a সমান কত? 1। তাহলে এটাই আমাদের প্রমাণ্য বিষয়, c প্লাস 1/a সমান কত? 1। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, 8-2, পেজ নাম্বার 25। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি। এবিটিএ টেস্ট পেপারে 7-1 দেওয়া আছে কি √a সমান 2 + 1 এবং √b সমান দেওয়া আছে 2 - 1। তাহলে 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 সমান কত ভ্যালু? তাহলে এখানে আমার দেওয়া আছে কি a, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি আমরা, বর্গ করলে কি হবে? a এখানে কত হবে? সমষ্টি 3 তার হোল স্কয়ার। তাহলে a সমান কত? 9
সেম টু সেম এখানে কি করব বি, এখানে যেহেতু বি আছে তাহলে বি বাইর করব। তাহলে উভয় পক্ষে বর্গ করলে হবে কত বি, 2 - 1 তার স্কয়ার, বি সমান কত 1। তাহলে এখানে মান বসাই, এই যে কত 9 + 1, বি যে কত 1 + 1, তাহলে হবে কত 1/10 + 1/2। তাহলে হিসাব করলে হবে কত লসাগু 2 × 5 = 10, 10 1 5 6/10, তাহলে 3/5 উত্তর। ঠিক আছে, 1 2 5 এর 6 6/10 মানে 3/5, তাহলে এর ভ্যালু কত 3/5 উত্তর। প্রশ্ন নাম্বার 3, যেটা পেজ নাম্বার 25 এর 12-3, যে প্রশ্নটা দেওয়া আছে এবিটিএ টেস্ট পেপারে 9/cosec স্কয়ার থিটা প্লাস 4cos স্কয়ার থিটা প্লাস 5/1 + tan স্কয়ার থিটা। তাহলে এই সাইনের বিপরীত অর্থাৎ অনন্য হচ্ছে কোসেক থিটা, তাহলে কোস থিটার অনন্য হচ্ছে কি সাইন স্কয়ার থিটা, মানে সাইন থিটা। তাহলে কোস স্কয়ার থিটা, কোস স্কয়ার থিটা এটা 5, এটা আমাদের জানা আছে কি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1। তাহলে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে 1 + tan স্কয়ার থিটা জায়গায় কি লিখবো sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা। তাহলে 9 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে 4 cos স্কয়ার থিটা 5 cos স্কয়ার থিটা 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। তাহলে 9 যদি কমন নিয়ে নিই তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অতএব 9 উত্তর। 12-3 প্রশ্ন উত্তর হচ্ছে কত 9। 4/5 পেজ নাম্বার হচ্ছে 24 নাম্বার পেজ, 4 নাম্বার প্রশ্ন 4/5 পেজ নাম্বার 24 এর 4/5 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, যে প্রশ্নটা লেখা আছে m সমান √n/n + b, প্রশ্নটা দেওয়া আছে n কে m ও b দ্বারা প্রকাশ করো। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি পাওয়া যাবে m স্কয়ার, তাহলে এখানে কি পাওয়া যাবে n/n + b। ঠিক আছে, তো বজ্রগ্রহণ করলে কি হবে m স্কয়ার n m স্কয়ার b সমান n। তাহলে n কে তাহলে কিসের দ্বারা প্রকাশ করব, n কে m ও b দ্বারা প্রকাশ করব। তাহলে n যে অক্ষর অবলম্বন আছে m স্কয়ার n মাইনাস n সমান মাইনাস m স্কয়ার b, তাহলে n সমান m স্কয়ার মাইনাস 1 সমান মাইনাস m স্কয়ার b। ঠিক আছে, তাহলে যদি আমরা মাইনাস দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি তাহলে n1 মাইনাস m স্কয়ার b। ঠিক আছে, তাহলে n সমান m স্কয়ার b বাই 1 মাইনাস m স্কয়ার উত্তর। নাম্বার 24 পেজ নাম্বার 24 এর 4/3 প্রশ্ন, পেজ নাম্বার 24 এর 4/3 প্রশ্ন। x, 12 ও y ও 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান কত? ক্রমিক সমানুপাতি হওয়ার মানে কি, যদি a b ও c যদি এরা ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা কি হবে a অনুপাত b সমানুপাতিক b অনুপাত c, অর্থাৎ কি হয় a/b b/c, অতএব b স্কয়ার সমান কি হয় ac। তাহলে b স্কয়ার সমান কি হয় ac হয়। তাহলে প্রথমে যদি আমাদের এখানে দেওয়া আছে x, এখানে দেওয়া আছে y, যদি আমরা এই পর পরে তিনটাকে যদি ভাগি a b c 12 y এবং 27, ঠিক আছে, তাহলে ক্রমিক সমানুপাতি হলে কি হয় b স্কয়ার সমান ac হয়। অতএব b সমান কি হবে √ac, মধ্য সমানুপাতির মতন। তাহলে b স্কয়ার মানে মিডিলে কি আছে 12, y 27, মাঝে আছে কি y, y স্কয়ার √12 গুণিত 27। ঠিক আছে, তাহলে y স্কয়ার সমান একবার লিখি আমরা, y স্কয়ার সমান 12 গুণিত 27, তাহলে y সমান কত 12 গুণিত 27, তাহলে 12 কত 3 4 এ 12, 4 কে লেখা যায় কত 2 গুণিত 2, 27 কে লেখা হয় 3 গুণিত 9, তাহলে দুটা 3 এর মধ্যে কয়টা 3, একটা 3, আর 9 এর মধ্যে একটা 3, দুটা 2 এর মধ্যে একটা 3, তাহলে y সমান কত 9 দুগুণে 18,
তাহলে y এর মান কত আমাদের পাওয়া গেল, y সমান 18। তাহলে y এর মান কত, 18। এরপর যখন y এর মান পাওয়া গেল 18, তখন x বার এটা কত, 18। তাহলে মধ্য সমানুপাতির মতন বা ক্রমিক সমানুপাতি, তাহলে b সমান কি হয়, √ac। b এর জায়গায় কত আছে, 12, a এর জায়গায় কত আছে, x, এবং 18 জায়গায় c এর জায়গায় কত আছে, 18। তাহলে b সমান অর্থাৎ 12 সমান √18 গুণিত x। তাহলে 144 18x। b স্কয়ার সমান কি হয়, ac। তাহলে উভয় পক্ষে স্কয়ার করলে 144 18x। তাহলে x সমান 144/18। তাহলে এটা কত হবে আমাদের, 18 আছে, 18 8 8 8 64 8 8 6 14। তাহলে x সমান কত, 8 8 8 6 14। তাহলে 18 8 x সমান কত, 8। তাহলে x এর ভ্যালু 8, y এর ভ্যালু হচ্ছে কত, 18। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রশ্ন। 24-এর 6-এর 1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। x² + p - 3x + p = 0 সমীকরণের বীজগুলি সমান ও বাস্তব। সমাধান না করে প্রমাণ করো p এর মান কত, 1 ও 9। তাহলে সমাধান না করে আমরা কি জানি, বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে কি হয়, b² - 4ac সমান কি হয়, 0। b² - 4ac সমান কি হয়, 0। তাহলে b এর জায়গায় এখানে কি আছে, p - 3 তার স্কয়ার, 4, a মানে কত, x, c মানে কত, p। ঠিক আছে, সরি এখানে a মানে কত, 1 1 সমান 0। তাহলে p - 3a - b তার হোল স্কয়ার, 6p + 9 - 4p সমান 0। ঠিক আছে, তাহলে এখানে বাঁচছে কত, p স্কয়ার 6 4 10p + 9 সমান 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সমাধান না করে p² - 10p + 9 সমান 0, এটাকে সমাধান না করে যদি আমরা কি করি, শ্রীধর আচার্যের সমীকরণ, শ্রীধর আচার্যের সূত্রে। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা -b মানে এখানে x এর জায়গায় কি আছে, p -b মানে 10 প্লাস মাইনাস √b² b এর জায়গায় কত, 10 তার স্কয়ার, -4 1c 9 by 2a 10 প্লাস মাইনাস 10 স্কয়ার অর্থাৎ 100 মাইনাস কত, 36 বাই 2। তাহলে কত আছে এখানটা, তাহলে 10 প্লাস মাইনাস 64/2 64/2। ঠিক আছে, তাহলে 64 মানে কত, এখানে বাঁচবে কত, 64। তাহলে এখানে +10 প্লাস 8/2 প্লাস মাইনাস, যদি প্লাস ধরা হয় প্লাস, তাহলে 18/2 মানে কত, 9। এবং মাইনাস যদি ধরা হয় তখন কত, মাইনাস হলে 10 - 8 অর্থাৎ 2 2/2 মানে কত, 1। তো এই উত্তর 1 ও 9, p এর ভ্যালু কত, 1 ও 9। যদি আমাদের কোনো প্রশ্নের উত্তর যদি কোনো না পারো তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নটা বা কত নাম্বার পেজে আছে সেটা আমাদেরকে জানিয়ে দাও, আমরা উত্তর করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।